দিল্লি ভ্রমণে আমার এখন যে স্থানে যাচ্ছি সেটা খুবই বিখ্যাত স্থান। সেটি হলো ইন্ডিয়া গেট। এটা একটা তরুণ মাত্র, কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লি কেন্দ্রস্থলে অবস্থিত। এটি দিল্লির অন্যতম দ্রষ্টব্যস্থল। প্যারিসের আর্ক দে ট্রিউম্ফের আদলে 1931 সালে এটি নির্মিত হয়। এই নকশা তৈরি করে স্যার এডউইন লুয়েন্স। এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মুভমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় ইঙ্গো ও আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিসৌধ এটি। এখন আমরা দিল্লি গেটে পৌঁছতে এই আন্ডারগ্রাউন্ডের মারফত আমরা পৌঁছে গেছি দিল্লির ইন্ডিয়া গেটে পাশে। এটা চারপাশটা বিরাট এলাকা, ফাঁকা এলাকা, দারুণ ছবি তোলার একটা আদর্শ স্থান। এরই উল্টো পাশে একটা জায়গা আছে যেটা এখানে নেতাজির মূর্তিকে বসানো হয়েছে। এটা আমাদের বাঙালির ক্ষেত্রে সত্যি করে বলতে গেলে খুবই গর্বের বিষয়। দিল্লির উপর ওর একটা স্থানে এখানে নেতাজির মূর্তিকে বসানো হয়েছে। এবার আমি পুরো ভিউটা নিচ থেকে দেখানোর চেষ্টা করছি। ইন্ডিয়া গেটটা দেখুন, খুবই সুন্দর। এটা সারা বছরই আপনি এখানে আসতে পারবেন। আপনি যখনই দিল্লিতে আসবেন একবার অবশ্যই এই ইন্ডিয়া গেটটা ভ্রমণ করে যাবেন। এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। আগে ছিল পঞ্চম জর্জের মূর্তি রাখা ছিল, সেটা সরিয়ে এখন নেতাজি সুভাষচন্দ্রের রাখা হয়েছে, মূর্তি রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের বাঙালির জন্য খুবই গর্বের বিষয়। সব বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।